কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে তারেক রহমান রাজনীতির আঁতুড়ঘর থেকে রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ কোটি মানুষের দৃষ্টি নিবদ্ধ একটি নামের উপর, তিনি তারেক রহমান। তিনি শুধু একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি নন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু এবং সরকার প্রধান হিসেবে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। দীর্ঘ নির্বাসন, কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথচলা এবং তৃণমূল থেকে দলকে পুনর্গঠনের দৃঢ় প্রচেষ্টা তাকে নিয়ে এসেছে আজকের অবস্থানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 17 আসনে তার বিজয়কে বিশ্লেষকেরা দেখছেন কেবল একটি আসন জয় হিসেবে নয়, বরং তার নেতৃত্বের প্রতি দেশের জনগণের আস্থার প্রতীক হিসেবে। 1965 সালের 20 নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান বেড়ে উঠেছেন এমন এক রাজনৈতিক পরিবারে যেখানে রাষ্ট্রনীতি ছিল দৈনন্দিন আলোচনার অংশ। স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি রাজনীতির বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও BAF শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা জীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। শান্ত স্বভাবের হলেও সাংগঠনিক দক্ষতা এবং গভীর পর্যবেক্ষণ ক্ষমতা তাকে ধীরে ধীরে রাজনৈতিক নেতৃত্বের পথে এগিয়ে দেয়। 80-র দশকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। ড্রয়িং রুমের রাজনীতি নয়, তৃণমূল মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তৃণমূল প্রতিনিধি সভা কর্মসূচির মাধ্যমে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে 1/11-এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় গ্রেফতার, দীর্ঘ কারাবাস এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তার রাজনৈতিক জীবনে বড় বাঁক এনে দেয়। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে তিনি দলের নেতৃত্ব ধরে রাখেন এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকেন। আজ যখন তিনি সরকার প্রধান হিসেবে আলোচনায়, তখন জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী। বিশ্লেষকদের মতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুশাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন হতে পারে তার নেতৃত্বের মূল ভিত্তি। বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদারিত্ব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে তৃণমূলের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে তার রাজনৈতিক ভাবনা। 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখায় উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ গঠন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান, কর্মসংস্থান বৃদ্ধিতে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক সংস্কারের নানা পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, তারেক রহমান এখন শুধু একজন রাজনীতিবিদ নন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন পরিবর্তনের প্রতীক হিসেবে আলোচিত এক নেতা। রাজনীতির কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, প্রত্যাশা আর বাস্তবতার এই সেতু বন্ধন কতটা সফলভাবে গড়ে তুলতে পারবেন তিনি? সময়ই দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।